আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু তোরা ব্লগ। দেখো সকাল সকাল বসে রয়েছি, ইয়াসির অলরেডি শাওয়ার করে ফেলাইছে। বেডে বসে রয়েছি কারণ হচ্ছে ইয়াসির আবার চুলা আইন করবো। এই যে দেখো আমি কিন্তু আইন করতে পারি না অত ভালো, একটু কইরা পরে ইয়াসিরাই করে আর কি। আসলে আমার হাত ব্যথা করে কেন জানি না, টানতে টানতে এটা বিরক্তই লাগে। আবার বসে রয়েছি হয়েছে, আমার মা তো চলে গেছে, আসলে মনটা একটু খারাপই। রিয়েলি নানুর কথা মনে পড়ে। নানু তো দেখা গেছে সারাক্ষণ এই রুমে হাঁটা চলাফেরা করছে, আবার হয়েছে এদের সাথে আবার আর কি হেল্প করছে। আবার বাইরের কথা মনে পড়ে রিয়েলি অনেক বেশি। আজকে একটু হালকা পাতলা রান্না বান্না করবো আর কি, অত বেশি রান্না বান্না করবো না। নাস্তাটা খায় তারপর হয়েছে দুপুরে রান্নার আয়োজন করবো। আজকে তো হয়েছে একেবারে ইজি রান্না। আমার একটা চায়ের কেটলি কিনতে হইব, পাতিলের মধ্যে নিলে গরম পানি করে তারপর হচ্ছে চা জাল দেওয়া লাগে। আমার এই চুলাটা খাস কাটা না, যেখানে বসে যে কোনো কিছু দেয় এরকম নড়ে, বুঝতে পারি না তখন। কিন্তু চুলাটা অনেক জলে সুন্দর, এটা একটা গুণ ভালো। 3টা রুটি বানাইছি, 3টা রুটি বানাইছি, একটা সুন্দর ফুলছে। বিকজ ওগুলা যখন একটা উল্টানে দিছি, প্রথম উল্টানে দেখছি একেবারে বেশি হয়ে গেছে, যার জন্য আর ফুলাইতে পারি নাই। আমি আবার এটা সেটা করতেছি মাঝখানটায়। রুটি এভাবে ফুললে দেখতে কিন্তু অনেকই ভালো লাগে, মজা লাগে। আমার মনে হইতেছে রুটির সাথে একটু চা কফি খাইলে অনেক বেশি ভালো লাগবে, যদিও অনেক বেশি গরম করছি। তোমরা যে যেই টাইমে আছে তোমরাও খাইয়া নাও আমার মতো নাস্তা। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। এতক্ষণ কিচেন ক্লিন করে নিলাম, চলো এখন রান্নাটা বসাই দেই। বিসমিল্লাহ। চিন্তা করছিলাম শুধু ডিম রান্না করব, এখন দেখি আবার পেঁপে আছে, পেঁপে দিয়ে ডিম রান্না করব। আমি কখনো খাই না। কয়েকটা কাপড় দিয়ে দিচ্ছি মেশিনে, আজকে দেখা যাবে রোদ উঠছে। কারেন্ট নাই, ভাবছি অনেকদিন পর করার রোদ উঠছে যেহেতু কাপড় চোপড় কয়েকটা ধুইয়া দিই। এখন তো দেখি কারেন্ট নাই। ইয়াসির আবার হলুদ মরিচ দিয়ে আসছে, অলমোস্ট সব নষ্টই হয়ে গেছে।
আমার আবার পেঁপে তরকারি, পেঁপে ভাজি, পেঁপে ভর্তা অনেক বেশি পছন্দ। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাইসা নিই একটু। বিসমিল্লাহ, তরকারিটা বসাই দেই। মাঝে মধ্যে ছেলে, তোমার ভাইয়া মানে রিদওয়ানের কথা, আমার রানিবুড়ির কথা মনে হইলে আমি তখন চুপ করে থাকি, এই জন্য তখন কোনো কথা বলি নাই। দেখো এতক্ষণ ইলেকট্রিসিটি আসছে। সেই দিন সাদা ডিম আনছিলাম, ইচ্ছা মতো ভাঙছে। আমার মা বলে সাদা ডিম আনলে নাকি ভাঙে, এখন ওই ডিম একে অবস্থা ভাঙছে। তবে সাদা থেকে লালটা একটু কম ভাঙলো, সেটা বুঝলাম। পেঁপে তরকারি তো একটু ঝোল ঝোল রাখবো। আমরা রসুন পেঁয়াজ এসব ভাজা নিচ্ছি। এখন ডালগুলো দিয়ে দিলাম একটু ভাজা, পানি দিয়ে একটু ডাইটা রাখলে ডালে জোড়া হয়ে যাবে। আমার শ্বশুর বাড়ি এলাকায় অনেক খায় ডালের জোড়া, তো আমিও শিখছি, এখন আমিও সবসময় খাই। বিসমিল্লাহ। মা আমি এখন গল্প করতেছি, এই যে দেখো, বলছি না যে এটা খাস কাটা না, যার জন্য এই যে উল্টায় যে নাড়া দেবো তাও পারি না, এরকম হয়েছে অবস্থা। হয়ে গেছে আমার ডালের জোড়ার সাথে একটা কাম হয়েছে। আমি তো মনে করছি বন্ধ করে মনে হয়ে গেছি, এর মধ্যে কিন্তু ইয়াসির আবার খাইছো। এই যে ডালের জোড়ার অবস্থা হয়েছে কি, সবগুলোই পুষছে। কতগুলো ডালের জোড়া আছে, অনেকগুলোই কিন্তু আছে। আচ্ছা, আমার এরকম মাঝে মাঝে পুরে এরকম, তবে ইদানিং পুরে কম না। ও লেমন তো কাট করি নাই, লেমন নেই। এই লেমনগুলো আমার ফুপু দিয়েছিলাম, কিন্তু লেমন শেষ হয়ে গেছে। আর লেমনগুলো বেশি বাড়তে না, আমার ফুপু অবশ্য বলছিল, এগুলো কিন্তু করা। তুমি তো ডালের জোড়া দিয়া অনেক পছন্দ করে খাইছ, আর আমি দিয়েছিলাম ডালের জোড়া অনেক পছন্দ। ডালের জোড়া যদি বুইলা দেয় মাঝে মাঝে করতে, তাহলে তো মনে হয় 1 বছর ধরে বলে করি না। নাও এখন আসতে আবার খাইতে, তবে এখন খাইতে আরও টেস্টি হয়েছে, ক্রিস্পি হয়েছে না? আমার রান্না খাওয়া শেষ হয়েছে, কারেন্টও আসছিল না এতক্ষণে। দেখো কাপড় চোপড়গুলো ধোয়া শেষ হয়েছে। চলো যাই, নাইরে আসি উঠাই নিয়ে। অনেক বেশি গরম লাগতেছে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, যদিও বলছি অনেক বেশি রোদ,
কতক্ষণ পরে দিই বৃষ্টি আজব। দেখো আমার সাথে কি একটা কাম হয়েছে, দরজাটা শুধু ক্লোজ হয়ে যায় আর কি, কি জানি একটা লাগাইছিল স্টার্ট করার জন্য, ওইটা খুইলা গেছে। আমি আবার এই বাউলটা সকালবেলার দিকে রাখছিলাম, এখন এই যে ভাঙছে, দরজাটা ক্লোজ হইয়া পরেই ভাঙছে আর কি। অনেকই খারাপ হয়েছে আমার সাথে, অনেক বেশি গরম লাগতেছে, জন্য আবার একটু তাড়াহুড়া করতেছি যাতে এখান থেকে যাওয়া যায়। সত্যি অনেক বেশি গরম লাগতেছে। আর দেখো বাগান বিলাসের অনেক ঘন পাতা হয়েছে, কিন্তু ফুল দেখলাম না, হয়তো বা ফুলের সিজনে কাইটে ফেলাইছে না, এখন ফুল ফুটবো আমি নিজেও জানি না। মন খারাপ কোনো সময় আসলে আমি ভালো করতে পারতেছি না, এটা কোনটা পাতা সুন্দর, এটা বাগান বিলাস তো। ওই যে ভাইয়ার কথা ডেডির কথা আসলে অনেক বেশি মনে পড়ে ইদানিং, লাইক আনিবুড়ির কথা, আনিবুড়িটা কেমন করে এসব আর কি, একেবারেই বলতে পারতেছি না মাম। তুমি যাও, ইয়াসিরা বলতেছে চলো যাইতে আবার সাউথ আফ্রিকা, যেহেতু মন খারাপ। ইনভাইটেশন লেটারে দিলে আমি অবশ্যই যাইতে পারবো, যেহেতু ওখানে জুয়েন আছে, রিদওয়ান আছে, যাওয়ার কোনো মানে অসম্ভবের কিছু না। কিন্তু আসছি যেহেতু দেশে তো কিছু করতে হইব, মামের জন্য যাইতেছি না। আর তুমি যাও, সমস্যা নাই তো আমার। ইয়াসির অবশ্য যাইবো, যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এই ইয়ারের দিকে। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।